নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তেজ তো সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সুধা বলে, স্ত্রী হিসেবে আমি গর্বিত যে আমার স্বামী এরকম মহান কাজ করতে পারে। বলে, হ্যাঁ সুধা, ঠাম্মি কিছু মনে না করলেও আমার কাছে তো ঠাম্মি সব, তাই ওনাকে আমি কিছুতেই জেল হেফাজতে যেতে দিতে পারি না। এদিকে পুলিশকে বলে, আমাকে হেফাজতে নিন। জ্যোৎস্না বলে, দেখলে তো ঠাম্মি, যে দাদু ভাইকে তুমি বের করে দিতে চেয়েছিলে ব্যবসা থেকে, আজকে তোমার ছেলেরা কিন্তু কেউ তোমার পাশে দাঁড়ালো না, যার উপরে তুমি দায়িত্বভার দিয়েছিলে। কে দাঁড়ালো? তোমার নাতি। এদিকে তো সাক্ষ্যদীপ তুহিনাকে ইশারা করে বলে দিল যে এমন কিছু করো যাতে বসু মল্লিক পরিবারের মান সম্মান সব ধুলোতে মিশে যায়। কিছু গুন্ডাকে ফিট করে সেখানে সার্থক। সেই গুন্ডাগুলো গিয়ে বলে, এইভাবে জনসাধারণের চোখে ধুলো দিয়ে ওকে জেলে নিয়ে যাবেন না, আমাদের হাতে তুলে দিন তেজ বসু মল্লিককে, আমরা ওকে শাস্তি দেব, আর এই ফ্যাক্টরি আমরা ভেঙে গুড়িয়ে দেব। অনেক উল্টোপাল্টা কথা বলে। বাচ্চাদের বিস্কিট খাইয়ে মারার চেষ্টা, আমরা কিছুতেই ছাড়বো না। এই সমস্ত বড় লোকেরা টাকা দেখিয়ে আবার বেরিয়ে যাবে না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাদের হাতে তুলে দিন, আমরা মেরে শেষ করব। সার্থক বলে, এতদিনের প্রতিশোধের জ্বালার এটা ফার্স্ট ইনস্টলমেন্ট। এদিকে তো সুধা গেছে সামনে, আপনারা শান্ত হন, এরকম কিছু করবেন না। পরে ওই গুন্ডা লোকটা মারতে গেলে সুধা তার হাত ধরে নেয়, বলে যে খবরদার, এরকম কিচ্ছু করার কথা ভাববেন না। মহিলাগুলো বলে, কেমন মেয়ে তুমি, তোমাকে তো শ্বশুরবাড়ি থেকে নাকি মেনে নেয়নি, তাও তুমি ওদের হয়ে কথা বলছো। সুধা বলে, সবটাই প্রমাণ সাপেক্ষ। উনি আজকে ওনার ব্যবসার জন্য যা কিছু করেছেন তা অবিশ্বাস্য, অতুলনীয়। সবটাই প্রমাণ হবে, প্রমাণের অপেক্ষা করুন আপনারা। সুধা বলে, যে মানুষটার সাথে আপনারা এরকম করছেন সেই মানুষটারই হাতের বিস্কিট খেয়ে আপনারা ছোট থেকে বড় হয়েছেন। সুধা সবাইকে বলে দেয় যে আমি কথা দিচ্ছি আপনাদের যে এই বিস্কিটের মান কি করে খারাপ হলো, কে এতে ভেজাল মিশিয়েছে, কে আসল দোষী, আমি আপনাদের সামনে তাকে নিয়ে আসব। অনাথ আশ্রমে বাচ্চাদের কাছে এক্সপায়ারি বিস্কিট কি করে গেল, কে এক্সপায়ারি বিস্কিট পাঠালো, কে তাতে ভেজাল মেশালো, সবটা আমি 48 ঘন্টার মধ্যে আপনাদের সামনে প্রমাণ করে দেব। এই বসু মল্লিক পরিবারের বড় নাতবউ আপনাদেরকে কথা দিচ্ছে, সুধা বসু মল্লিক। এদিকে সার্থক বলছে, এত তেজ, এত সাহস এই সুধার মধ্যে এলো কি করে? আমি যে সুধাকে চিনি তার তো মুখে কোনো কথাই ফুটতো না ভয়ে। তেজকে যখন নিয়ে যাচ্ছে তখন সুধা দৌড়ে যায় তেজের কাছে, তেজের হাত ধরে বলে, আপনি আমার উপরে একটু ভরসা রাখুন, আমি সবটা প্রমাণ করে দেব, সব সত্যিটা প্রকাশ করে দেব যে কে করেছে এমনটা, আর আপনাকে আমি ঠিক এখান থেকে মুক্তি দেব, আর ঠাম্মিকেও এই অপবাদ থেকে মুক্তি দেব। আপনি একদম চিন্তা করবেন না, শুধু আমার উপর একটু ভরসা রাখুন। তেজ বলে, আমার পুরো বিশ্বাস আছে আপনার উপর, আমি জানি আপনি পারবেন, আপনি সবটা প্রমাণ করে দেবেন, আমি জানি। সুধা বলে, ঠিক 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে বের করব, আর এই লড়াইটা আমরা একসঙ্গে লড়ব। কাঁদতে থাকে সুধা, তেজকে ধরে নিয়ে চলে যায়। এদিকে ঠাম্মিও চিৎকার করছে তেজের জন্যে। এদিকে যখন তেজকে নিয়ে চলে যায়, তেজের গাড়ির পিছনে দৌড়তে দৌড়তে পড়ে যায় সুধা, আর মিস্টার বসু মল্লিক বলে চিৎকার করে ওঠে। আর এদিক থেকে সার্থক আর তুহিনা সব মজা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সার্থক বলছে, এই গোটা শহরে এত মানুষ থাকতে তুমি শেষমেশ আমার শত্রুকেই বিয়ে করলে সুধা, এবার তো তোমাকে এর ফল ভোগ করতেই হবে। আর এদিকে মেচকা ওদিকে কেশবলালকে ফোন করে জানিয়ে দেয় যে তুমি শহর থেকে বাইরে চলে যাও, আর এই র মেটেরিয়ালগুলোর সাথে যে আমি যুক্ত এটা কিন্তু তুমি কাউকে বলবে না, আর বলে যে যাওয়ার আগে আমাকে কমিশনের টাকাটা অবশ্যই দিয়ে যেও। মেচকা আর অনিমেষের কথাগুলো শুনে নেয় সার্থক আর তুহিনা, বলে যে এ তো সর্ষের মধ্যেই ভূত, বসু মল্লিকরাই বসু মল্লিকদের শত্রু। সার্থক বলে, এই শত্রুদেরকে কিভাবে ইউজ করতে হয় এটা সার্থক বসু মল্লিক খুব ভালো করেই জানে। হাসতে থাকে। এদিকে সুধা গেছে তেজের কাছে, তেজের কাছে গিয়ে কান্নাকাটি করলে তেজ বলে, চোখের জল ফেলবেন না সুধা, একদম মনের জোর হারাবেন না, শক্ত হন, এই সময় আমার পরিবারের পাশে গিয়ে আপনাকেই দাঁড়াতে হবে, বিশেষ করে ঠাম্মির পাশে। ভেঙে পড়লে চলবে না সুধা। সুধা বলে, আমি ভেঙে পড়বো না, এখন আমার একমাত্র লক্ষ্য হচ্ছে আপনাকে এখান থেকে বের করা। এদিকে তেজের বাবা লয়ারের সাথে কথা বলছে তেজের বেল করানোর জন্য, বলছে টাকাটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আপনাকে ওকে বেল করাতেই হবে। নিজের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছেন তেজের বাবা। এদিকে যখন লয়ার বেলের কথা বলে পুলিশকে, তখন বলে যে অনেকগুলো বাচ্চার না জীবন মৃত্যু আটকে আছে, আপনারা এইভাবে ওকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন না, এটা অনেক বড় কেস। সুধা তখন এসে বলে, যা ঘটেছে এতে তো মিস্টার বসু মল্লিকের কিছু করার নেই, উনি তো কিছু করেননি। পুলিশ বলে, দেখুন আমরা অনেকদিন ধরে বসু মল্লিক পরিবারকে চিনি, আমরা জানি যে ওরা কেমন মানুষ, কিন্তু আইন তো প্রমাণ খোঁজে, যতদিন পর্যন্ত কাগজে কলমে
উনি এই তেজ বেকারি সর্বেসর্বা হয়ে আছেন, ততদিন পর্যন্ত আমাদের কিছু করার নেই, পুলিশ জানিয়ে দেয়। সুধা বলে, তাহলে সত্যিটা যদি প্রমাণ হয়, আসল কালপিট যদি আপনাদের সামনে আসে, তাহলে তো আপনারা ছেড়ে দেবেন? বলে, হ্যাঁ অবশ্যই, তাহলে তো ওনার উপরে কোনো কেসই হবে না, আমরা ছাড়তে বাধ্য হব। সুধা বলে, বেশ, তাহলে আজকে রাতের মধ্যেই আসল অপরাধী আপনাদের সামনে আসবে, আমি আসল সত্যিটা প্রমাণ করে দেব। তখন পুলিশ বলে, আচ্ছা বেশ। তেজের বাবা বলে, না না, সেসব তো ঠিকই আছে, কিন্তু এখন তো তেজকে বের করার একটা ব্যবস্থা করতেই হবে। লয়ারকে বলে। লয়ার তখন এদিক ওদিক ফোন করে। তেজের বাবা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তেজকে বের করার জন্যে। সুধা তেজকে বলে, এখন তো একটাই রাস্তা আছে, যে তেজ বেকারির প্রোডাক্টে নয়, র ম্যাটেরিয়ালসে প্রবলেম আছে, এটা প্রমাণ করতে হবে। তেজ বলে, ওই কেশবলালকে ধরতে পারলেই সমস্ত সমস্যার সমাধান হবে। সুধা বলে, কিন্তু ওনাকে আমি এখন কোথায় পাবো, উনি তো ব্যাঙ্গালোরে। এদিকে সার্থক বলছে, এখন বসু মল্লিক পরিবার শুধু অপেক্ষা করবে, সবটা কিভাবে ঠিক হবে। কিন্তু আর যে কোনোদিনও কিছু ঠিক হবে না, এই সার্থক বসু মল্লিক এসে পড়েছে, সুধা আর তেজকে কখনো এক হতে দেবে না। তুহিনা বলে, সে সুধার উপরে শত্রুতাটা আমি বুঝতে পারলাম, কিন্তু তেজ কেন? আমার তো মনে হচ্ছে সুধার থেকে বেশি তুমি তেজের উপরে রিভেঞ্জ নিতে চাইছো। সার্থক বলে, হ্যাঁ তাই তো, আমি তেজকে বরবাদ করে দিতে চাই। আমার ওই দাদা তেজ বসু মল্লিক আমার থেকে মাত্র 6 মাসের বড়, খুব ইন্টেলিজেন্ট, মেধাবী, আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে খুব বাধ্য একটা ছেলে। সেই জন্য ও ঠাম্মির প্রাণ ছিল। ঠাম্মি ওকে সবসময় আমার সাথে কম্পেয়ার করতো, সব সময়। বংশের বাতি নাকি তেজ, আমাকে ওই জন্য কোনোদিনও সেই ভালোবাসাও দেয়নি। আমার মাকে তো নিত্যদিন অপমান সহ্য করতে হয়েছে, প্রতিদিন প্রতিদিন ঠাম্মি কিছু না কিছু বলে আমার মাকে অপমান করেছে। আমার দিকে তো কেউ ঘুরেই তাকায়নি, আর এই রাগ আর যন্ত্রণা আমার বুকের ভেতর এতদিন ধরে চেপে রয়েছে। তুহিনা বলে, এর আগে কোনোদিনও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করনি? সার্থক বলে, হ্যাঁ করেছি তো, ছোটবেলায় আমরা খেলা করতে করতে ওকে আমি পুকুরে ঠেলে ফেলে দিয়েছিলাম, আর সে তো সাঁতার জানে না, খুব ভয়, ঠাম্মি বাঁচিয়ে নিয়েছিল, আর সেই জন্যই ঠাম্মি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন আমি মাত্র 10 বছরের ছিলাম। 10 বছরের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিল, আমার মাকেও বাড়ি ছাড়া করলো। জায়গায় জায়গায় শুধু ঘুরে বেরিয়েছি আমি, আমার মামার বাড়ির লোকেরা পর্যন্ত আমাদেরকে ঠাঁই দেয়নি। তারপরে অভাবে অভাবে ঘুরতে ঘুরতে আমরা ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছই। সেখানেও যেই বস আমাকে গড়ে দেওয়ার চেষ্টা করলেন, তার সর্বনাশ করে দিল ওই সুধা। এই কারণেই দুজনেরই সর্বনাশ করব আমি একসাথে। সুধা এবার ফোন করে ব্যাঙ্গালোরের রামানদেরকে, বলে যে এই বিপদে আমার তোমাদের কথাই মনে হলো। তখন রামান আর পূর্বী বলে, তোমার যা যা সাহায্য লাগে তুমি আমাদের বলো, আমরা অবশ্যই সাহায্য করব, কারণ তুমি আমাদের জন্য যা করেছো তার ঋণ আমরা এই জন্মে শোধ করতে পারবো না, তাই তোমার বিপদে আমরা অবশ্যই পাশে থাকবো। সুধা রামানদেরকে কেশবলালের খোঁজ দেওয়ার জন্য বলে। পূর্বী বলে, আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে কেশবলাল ব্যাঙ্গালোরে নেই, সে নাকি কলকাতায় গেছে। সুধা তো শুনে অবাক হয়ে যায় যে কবে এলো। তখন রামান বলে যে আমার মনে হয় ওর অফিসে কিংবা কোনো চেনা লোকের কাছে গেলে ওর ডিটেলসটা আপনি জানতে পারবেন, আর যদি এর থেকে বেশি হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, রামান বলে। এদিকে দৌড়ে সুধা যখন তেজের সাথে কথা বলতে যাবে, তখন ওখানকার হাবলদার আটকায়, বলে যে যখন খুশি তখন তো কথা বলা যাবে না। বলে যে দেখুন, আমার স্বামীকে কিছু ইনফরমেশন দিতেই হবে, ওনার তো বিপদ। বলে, আপনি সুধাময়ী জলপানের সুধা না? রোজ আমি আপনার দোকান থেকে এই ডিউটিতে আসার আগে জলখাবার খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি সবার কাছে এক অনুপ্রেরণা। সুধা বলে, এই অনুপ্রেরণা হতে যে সাহায্য করেছে আমার স্বামী, তাকে যে আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে, সে যে নির্দোষ, আমাকে প্লিজ যেতে দিন। বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যান, কিন্তু বেশিক্ষণ সময় নেবেন না। এদিকে তেজকে গিয়ে যখন সুধা বলে, তখন তেজ অবাক হয়ে বলে, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কেশবলাল কলকাতায় কেন আসবে? সুধা তখন বলে, এমন নয় তো যে ওই ভেজাল মালটা উনি সরাতে আসছেন? তাহলে তো আমাদেরকে জানতেই হবে যে উনি এখানে কোথায় থাকছেন। তেজ বলে দেয়, যা কিছু করবেন সাবধানে করবেন কিন্তু, কারণ ওনার সাথে পেরে ওঠা কিন্তু সম্ভব নয়, এইসব মানুষরা সবকিছু করতে পারে। আর সুধা বলে, আর আপনার মতো মানুষকে এখান থেকে বের করার জন্য আমিও সবকিছু করতে পারি। এদিকে তো তুহিনারা সুধার কথা বলছে, এত সাহস, এত মনের জোর এই মেয়েটার মধ্যে কোথা থেকে এলো বলো তো, এরকমটা তো ছিল না। সার্থক বলে, চিন্তা করো না, এগুলো টেম্পোরারি, যখন সার্থক চ্যাটার্জি সুধার সামনে গিয়ে দাঁড়াবে না, তখন এগুলো সব বেরিয়ে যাবে। সার্থক চ্যাটার্জি হলো একটা বিভীষিকা, সুধাকে সুধার লক্ষ্যে আমি কোনোদিনই পৌঁছতে দেব না। এদিকে তেজের সাথে দেখা করতে ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্না সবাই আসে। বলে, তুই চিন্তা করিস না, আমরা সবাই একসাথে আছি, তোকে ছাড়াতে আমরা সবাই সাহায্য করব। জ্যোৎস্না বলে, আমার ভাইকে বাঁচানোর জন্য, এই লকআপ থেকে বের করার জন্য আমরা জান প্রাণ লাগিয়ে দেব, আর এতে শুধু সুধা একা নয়, আমরা সবাই আছি, আমরা সবাই একসাথে লড়বো। সুধা বলে, আমরা সবাই মিলে দোষীকে শাস্তি দেব, আপনি চিন্তা করবেন না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু। আর যদি পর্ব তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের মনে উৎসাহ জাগাবে। আমরা আরো বেটার থেকে বেটার কাজ করতে শুরু করব আর তোমাদের কাছে নিত্য নতুন আপডেট নিয়ে আসব। তো সবাই ভালো থাকবে আর এই পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। ভালো থেকো সবাই, টাটা।